ভগবানপুর বিধানসভার অন্তর্গত একটি জায়গা, সেখানে আমরা রয়েছি এবং কাঁথি লোকসভার অন্তর্গত এখানে সৌমেন্দু অধিকারীর সঙ্গে দফায় দফায় আমরা দেখতে পাই যে সেন্ট্রাল ফোর্সে এসএসবির একজন জওয়ান, তার সঙ্গে ব্যাপক বচসা হয় এবং তারপর তিনি অভিযোগ তোলেন যে বিজেপির বেশ কয়েকজনকে এখানে আটকানো হয়েছে, মারধর করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করে বাইক ফেলে দেওয়া হয়েছিল মাঠের মাঝে এবং তারপরে কিন্তু এইভাবেই উত্তেজনার পরিস্থিতি একটা তৈরি হতো। সৌমেন্দু অধিকারী আরো একবার দেখাতে বলবো, দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সনকে, সৌমেন্দু অধিকারী কিন্তু এখানেই রয়েছেন, তিনি বলছেন যে কেন এইভাবে জমায়েত করা হচ্ছে এবং অন্যদিকে যারা এখানে রয়েছে তারাও কিন্তু তারাও বলছেন যে এখানে সেন্ট্রাল ফোর্সকে বাইকে করে নিয়ে ঘোরানো হচ্ছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আপনাকে ভোটে কি বাধা দেওয়া হয়েছে? ভোট দিতে কি বাধা? আমাদের গতকাল রাত্রে ভোটে কারা, কোন দলের লোক বা কে কারা? বিজেপি ক্যান্ডিডেট বাপি, উত্তম, হ্যাঁ লালু, হ্যাঁ আপনার অজয়, হ্যাঁ আমরা হচ্ছে তৃণমূলকে সাপোর্ট করি, যেটা সত্যি কথা বাবা সেটা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ করছেন এবং তাদের বক্তব্য তাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগ হচ্ছে অত্যাচার হয়েছে, আবার এক্ষুনি বাইক র্যালি চলছে, ভোটের দিন বাইক র্যালি, বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে অভিযোগ তোলা হচ্ছে। তো বিজেপি আমরা এটা একদম মিথ্যা। ইতিমধ্যে ছবিটা উনারা সিআইসিএফ নিয়ে এসে আমাদের উপরে অত্যাচার করেছেন, হ্যাঁ, যার জন্য আমরা অনুতপ্ত, আমরা খুব দুঃখিত যে ইতিমধ্যে আমরা দেখাবো এবার ছবি যে একদিকে যেমন এখানে বিক্ষোভ চলছে, অন্যদিকে সৌমেন্দু অধিকারী তিনি নিজে বারবার প্রশ্ন তুলছেন যে বিজেপি কর্মীদের মারধর করা হলো, এত জমায়েত করে কেন এখানে দাঁড়িয়ে থাকা হচ্ছে, কি কারণে এত জমায়েত, এবং তা নিয়ে তিনি কিন্তু আমরা দেখতে পেলাম দফায় দফায় তারা অভিযোগও কিন্তু তিনি জানালেন এবং তার সঙ্গে এবং যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত তাদেরকে মারধর করেছে এবং এদের পরিচয় তারা দিচ্ছে তৃণমূল কর্মী, তারা হ্যাঁ তৃণমূল কর্মী বলে পরিচয় দিচ্ছে, তো তাই জন্য তো এরকম করছে, সাহস পাচ্ছে। আর এখানকার স্থানীয় পুলিশ দেখুন কোথায় দূরে দূরে ঘুরছে। মানে এই যে সেন্ট্রাল ফোর্সের যে এসএসবির যে যিনি ছিলেন, তার সঙ্গে আপনার একটা তীব্র বচসা আমরা দেখলাম। না, তিনি তো আমার সঙ্গে মিসবিহেভ করছেন আর ওখানে যারা মারধর করলো তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, তাদেরকে আইন শেখাচ্ছেন। তাহলে সেন্ট্রাল ফোর্সে এই ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকাটা আপনি কিভাবে দেখলেন? ব্যক্তিগতভাবে আমি যতটা ঘুরেছি, সেন্ট্রাল ফোর্সের ভূমিকা অত্যন্ত ভালো। তারা নির্বাচন এই ক্ষেত্রে যে ইনি যে ভদ্রলোক ছিলেন, ইনার ভূমিকা ভালো ছিল না, তাই জন্যই প্রতিবাদ করেছি। আমরা ইতিমধ্যে দেখলাম যে এসএসবির যিনি এখানে জওয়ান ছিলেন, যিনি দায়িত্বপ্রাপ্ত, তার সঙ্গে বচসা এখনো পর্যন্ত এই ভূপতিনগরে, মাফ করবেন, যে ভগবানপুরে, সেখানে আমরা দেখতে সভাপতি আসলে কি হচ্ছে এখানে, কি প্রশাসন হচ্ছে, কে আটকাচ্ছে, কে আটকেছে? 9 বছর ধরে এখানে শান্তিপূর্ণ এলাকা, কোনো কিছু হয়নি। এখানে আপনার মন্ডল সভাপতি কেন বডিগার্ড নিয়ে ঘুরছে? এখন কি পরিস্থিতি এখানে? বিজেপি কি আপনাদের আটকেছে? হ্যাঁ, দেখুন ওপাশে বুথের বিজেপি হার মাত্রা ওইখানে দাঁড়িয়ে আছে, এই যে সামনে দাঁড়িয়ে দেখুন, ওরা কি জন্য করতে হচ্ছে না, এগুলো সিআরপিএফ করতে হচ্ছে না, কেন করছে না, ওরা এখানে কি জন্য এসছে? অর্থাৎ কাঁথির ভগবানপুরে তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে।